চাকরি হারানো বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা কাকরাইল মোড়ে আটকে দিয়েছে পুলিশ। জল কামান ও লাঠি চার্জের ঘটনাও ঘটেছে। সেখানে আছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী, তার কাছ থেকে একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি। ঐশী, এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, একটু জানতে চাই সেখানকার চিত্র আপনার মাধ্যমে। এখন কিন্তু কাকরাইল মোড় থেকে সাবেক বিডিআর সদস্যদেরকে মৎস্য ভবন পর্যন্ত পুলিশ সরিয়ে দিয়েছে এবং যে যানবাহন চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। যানবাহন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে কাকরাইল মোড়ে আসলে বিডিআর সদস্যরা যখন এসে পৌঁছেছিলেন তারা মূলত জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন 3 দফা দাবির ভিত্তিতে। তার মধ্যে একটি দফা দাবি তাদের হচ্ছে যে তাদেরকে ক্ষতিপূরণ সহ পুনর্বহাল করতে হবে চাকরিতে বিডিআর সদস্যদের, সেই সঙ্গে যারা কারাবন্দী আছেন 2009 সালের যে বিদ্রোহের ঘটনা, বিডিআর বিদ্রোহের ঘটনা, সেই ঘটনায় যারা কারাবন্দী আছেন নির্দোষ তাদেরকে ছেড়ে দিতে হবে, কারামুক্তি দিতে হবে। একই সঙ্গে বিডিআর সদস্যদের সীমান্তরক্ষী বাহিনীর নাম বিডিআর আবারও পুনর্বহাল করতে হবে। এই 3 দফা দাবির ভিত্তিতে তারা কিন্তু 16 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত 22 জুন থেকেই কিন্তু জুন মাসের 22 তারিখ থেকে মূলত তারা কিন্তু আন্দোলন চালিয়ে আসছিলেন এবং আজকে সকাল 11টা পর্যন্ত একটি আলটিমেটাম ছিল যে আলটিমেটাম এই সময়ের মধ্যে সরকার যদি তাদের দাবি পূরণ করেন তাহলে তারা ঘরে ফিরে যাবেন। তবে সেই কর্মসূচির আওতায় কিন্তু সকালে তারা বেলা 11টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখে তারা যাত্রা শুরু করেছিলেন এবং কাকরাইল মোড়ে আসার পর পুলিশ তাদেরকে আটকে দেয়। বিজিবি সদস্যদেরও আমরা সরব উপস্থিতি সেখানে দেখতে পেয়েছি এবং এরপরে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যখন বিডিআর সদস্যরা, সাবেক বিডিআর সদস্যরা যখন সেই পুলিশে বাধা উপেক্ষা করে সামনের দিকে এগোতে চায় তখনই কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে জল কামান নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই সঙ্গে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ারও অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। ধন্যবাদ ঐশী সেখানকার খবরাখবর আমাদের জানানোর জন্য।